রমজান মাসে স্বামী স্ত্রীর সহবাস করার সঠিক নিয়মটি আপনাদেরকে জানিয়ে দিব। পবিত্র মাহে রমজান চলছে। এই পবিত্র মাহে রমজানে কোন সময় স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবেন, সহবাস করতে পারবেন। আর এমন একটি সময় আছে রমজান মাসে, ওই সময় যদি আপনারা স্বামী স্ত্রী যদি সহবাস করেন, আল্লাহর আরশ কাঁপতে থাকে, ধ্বংস হয়ে যাবেন, ওই স্ত্রী ধ্বংস হবেন, ওই স্বামী ধ্বংস হবেন। আল্লাহ লানত আপনাদের উপর পড়বে যদি রমজান মাসে একটি সময় যদি সহবাস করেন। এবং কোন সময় সহবাস করলে নেকি হবে আমল নামায়, নবীজি বলছেন ইবাদত হবে, সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনটাকে হালাল করে দিয়েছেন। বিবাহটা হালাল। ইজাব এবং কবুলের মাধ্যমে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই। একজন স্বামী স্ত্রীর বন্ধনটা শুরু হয় বিবাহ থেকে, আর এই বিবাহ এসেছে আল্লাহর জান্নাত থেকে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন তিনি জান্নাতে, তো যখন তিনি নিজেকে নিঃসঙ্গ একাকী ভাবতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাত থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতাকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। তারপরে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, ও মানব সভ্যতা, শুনে নাও, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম একজনকে সৃষ্টি করেছি, তিনি হলেন আদম। তারপর সেখান থেকে আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া। তারপর সেখান থেকে আজকে সারা দুনিয়ায় কোটি 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 মানুষ, সব এই বংশ বিস্তার হয় বিবাহের মাধ্যমে, স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে, সহবাসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়ার মাধ্যমে আদম সন্তানকে বৃদ্ধি করেছেন। আমার মা বাবা মেলামেশা করেছে, জন্য আমরা এসেছি। আপনার মা বাবা তারা একসাথে সহবাস করেছে, মেলামেশা করেছে, জন্য আপনারা এসেছেন। যখন আমরা আবার আমাদের স্ত্রীর সাথে মিলিত হব, আমাদের সন্তান আসবে। এভাবেই কিয়ামত পর্যন্ত এই সিস্টেম পদ্ধতি আল্লাহ তাআলা করে দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে ভালোবাসার নজরে তাকায়, মিষ্টি হাসি দেয়, কথা বলে, ভালোবাসার সময় যখন কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আনন্দিত হয়ে যায়। আর যে স্বামী স্ত্রী ঝগড়া করে, তর্ক করে, একজন আরেকজনকে লানত দেয়, গালমন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন, গোসা করেন, আর শয়তান খুশি হয়ে যায়। আপনারা শুনলে অবাক হবেন, স্ত্রীর 4টি জায়গায় চুমু দিলে স্বামীর হায়াত বাড়ে, স্বামীর রিজিক বাড়ে, স্বামীর মনের মধ্যে প্রফুল্লতা বাড়ে, স্বামী স্ত্রীর বন্ডিং ভালোবাসা বেড়ে যায়। এই 4টি জায়গায় প্রত্যেক স্বামী তার স্ত্রীকে আপনি চুমু দিবেন, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে, হায়াত বাড়বে, ঘরের মধ্যে আপনার সুখ শান্তি আসবে এবং সংসারে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। 1 নাম্বার হলো, ও যারা স্বামী আছেন আমার ভাইয়েরা, আপনার স্ত্রীর কপালের মধ্যে চুমু দিবেন। 1 নাম্বার কপালের মধ্যে চুমু দিবেন। 2 নাম্বার হচ্ছে 2 গালের মধ্যে চুমু দিবেন। 3 নাম্বার হচ্ছে হাতের উল্টা পিঠে, এই যে উল্টা পিঠের মধ্যে চুম্বন করবেন, চুমু দিবেন। 4 নাম্বার হলো স্ত্রীর নিচের ঠোঁটের মধ্যে চুমু দিবেন। স্ত্রীর নিচের ঠোঁটের মধ্যে চুমু দেওয়া সম্পর্ক হাদিসের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ।
স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। নবীজি কেমন করে স্ত্রীকে ভালোবাসতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গ্লাস দিয়ে পানি পান করতেন, যেদিক দিয়ে পানি পান করতেন, আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী সেদিক দিয়ে পানি পান করতেন। আর মেসওয়াক ছিল, আম্মা জান আয়েশা চিবিয়ে দিতেন, আর ওই চিবানো মেসওয়াক নবীজি মেসওয়াক করতেন। নবীজি এবং আম্মা জান আয়েশার মধ্যে এত ভালোবাসা ছিল। প্রিয় মা বোনেরা আমার, নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি খুব ভালোবাসতেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান, তিনিও রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন। তিনি মক্কার ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। ওনার বাবা মক্কার কয়েকজন হাতে গোনা কয়েকজন ধনীর মধ্যে অন্যতম। এত সম্পদের মালিক ছিলেন, ব্যবসা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন, বিবাহ করার পরে বললেন, ও স্বামী ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সব আপনার কদমে কুরবানি দিলাম। আপনি ইসলামের জন্য যেখানে যা প্রয়োজন আপনি খরচ করেন। মক্কার কাফেররা যখন রাসূলুল্লাহকে শারীরিক মানসিক নির্যাতন করতেন, রাসূলুল্লাহ ব্যথিত মন নিয়ে যখন তিনি ঘরের মধ্যে ঢুকতেন, খাদিজাতুল কুবরা আমাদের আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসা দিতেন, নবীজি সব কষ্ট দুঃখ যন্ত্রণা ভুলে যেতেন। প্রিয় মা বোনেরা আমার, এজন্য পবিত্র মাহে রমজান চলছে, স্বামী স্ত্রীর সহবাস করার নিয়ম। প্রিয় মা বোনেরা, এই পবিত্র মাহে রমজানে সাবধান। যেই সময় স্বামী স্ত্রী মিলিত হলে আল্লাহর আরশ কাঁপতে থাকে, লানত দিতে থাকে, জমিনের প্রত্যেকটা বস্তু লানত দেয়। খবরদার, রোজা রেখে দিনের বেলা সহবাস করা হারাম। প্রিয় মহিলা মা বোনেরা ভালো করে শুনুন, সাহারির পর থেকে ইফতার পর্যন্ত দিনের বেলা স্ত্রী সহবাস করা হারাম, হারাম, হারাম। স্ত্রী সহবাস যদি করেন আপনার রোজা ভেঙে যাবে, আর স্বামীও ধ্বংস হবেন, স্ত্রীও ধ্বংস হবেন, সংসারে বিপদ নেমে আসবে, আল্লাহর আযাব গজব আপনাদের সংসারে আসবে, আর দুইজনেই ধ্বংস হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, আরেকটি সময়ও সহবাস করা নিষেধ, সেটা হলো আমার মা বোনদের যখন পিরিয়ড চলে, হায়েজ চলে, মাসিক চলে, ওই সময় স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না। এটা রমজান মাসে হোক, রমজানের বাহিরে হোক, যখন মাসিক পিরিয়ড চলে মা বোনেরা সহবাস করতে দিবেন না। যদি স্বামী স্ত্রী যদি সহবাস করেন তাহলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আপনাদের গর্ভ থেকে যে সন্তান আসবে এটা নেককার হবে না, কারণ আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন যারা করে তাদের ঘর থেকে আল্লাহ তাআলা নেককার সন্তান দেন না। এজন্য হায়েজ চলাকালীন স্বামী স্ত্রী সহবাস করা হারাম। সহবাস যদি করেন বিপদ নেমে আসবে, কঠিন সমস্যায় পড়বেন, আযাব গজবে ধ্বংস হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজানে তাহলে সাহারির সময় থেকে, সাহারির শেষ সময় থেকে ইফতার পর্যন্ত এই সময়টিতে দিনের বেলা রোজা রেখে সহবাস করা হারাম। কিন্তু হ্যাঁ, আপনি স্ত্রীকে চুম্বন করতে পারবেন, গালে চুমু দিতে পারবেন, কপালে চুমু দিতে পারবেন, হাতে চুমু দিতে পারবেন, জড়ায়া ধরতে পারবেন। কিন্তু এটার ব্যাপারেও কিছু কথা বলেছেন ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় আল্লাহর ওলি এবং আলেম যারা ছিলেন। যেমন সহিহ বুখারী যিনি লিখেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, শুধু তাই নয়, ইমামে আজম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ, অন্যান্য আরো বহু আলেমরা একমত হয়েছেন যে দিনের বেলা রোজা রেখে
স্বামী স্ত্রী যদি কাছাকাছি হয়, যদি স্বামীর উত্তেজনা যদি বেড়ে যায়, বীর্যপাত হওয়ার যদি সম্ভাবনা হয়ে যায়, নিজেকে যদি কন্ট্রোল যদি না রাখা যায়, তাহলে স্বামী স্ত্রী একসাথে চুম্বন করা, মেলামেশা করা, একসাথে জড়ায়া ধরা, চুমু দেওয়া, এটাও রোজা রেখে দিনের বেলা নিষেধ। আর যদি আপনার যদি তেমন কাম ভাব যদি না আসে, উত্তেজনা যদি না হয়, তাহলে চুমু দিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রিয় মা বোনেরা, এবার রমজান মাসে স্বামী স্ত্রী কোন সময়ে সহবাস করবেন? রমজান মাসে আপনি ইফতার করার পর থেকে সাহারির শেষ সময়ের আগ পর্যন্ত রাতে যে কোনো সময় আপনি সহবাস করতে পারবেন। আর সহবাসের মেলামেশা করার সহবাসের একটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। দোয়াটি বড় চমৎকার। এই দোয়াটি পড়ে তারপর আপনারা সহবাস করবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আরেকবার বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটি পড়বেন। বলবেন যে হুজুর আপনি তো দেখে দেখে বললেন। হ্যাঁ, আমি দেখে দেখে বললাম, যেন ভুল যেন না হয় সেজন্যে। কারণ আপনি যদি এই দোয়াটি যদি না পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হবেন। এটা তো সবাই পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়লেও হবে। আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবেন। একটি গুরুত্বপূর্ণ কথা, যদি রমজান মাসে রাতের বেলা যে কোনো সময় স্বামী স্ত্রী সহবাস করবেন, সহবাস করে সাথে সাথে পবিত্র হয়ে নেবেন। রমজান মাসটা বরকতময় পূর্ণ মাস, পবিত্র মাস, দেরি করবেন না, অলসতা করবেন না। যদি আপনি মাগরিবের পরে আপনি যদি স্ত্রীর সাথে মেলামেশা করেন, সামনে এশার নামাজ আছে, এশার নামাজের আগেই আপনাকে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে। আর যদি আপনি এশার নামাজের পরে করেন, তাহলে আপনি স্ত্রীর সাথে মেলামেশা করে সাথে সাথে আপনি গোসল করে নেবেন, গোসল করে পবিত্র হয়ে ঘুমাবেন। কারণ রমজান মাস পবিত্র মাস, অপবিত্র বেশিক্ষণ থাকবেন না। আল্লাহর রহমতের ফেরেশতা 24 ঘন্টা আপনার সাথে থাকে। আপনি পবিত্র হয়ে তারপর ফজরের নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা, এমন করে স্বামী স্ত্রী, আমি বলবো স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন, ঝগড়া করবেন না, ভালোবাসার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সব সময় একটা দোয়া পড়বেন, ভালোবাসা বাড়বে, এক সন্তান আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে নিয়ামত দিবেন। সেই দোয়াটি হলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি পড়বেন, সংসারে সুখ আসবে, শান্তি আসবে, আর স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন। শয়তান কিন্তু 24 ঘন্টা স্বামী স্ত্রীর একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে। কিভাবে সংসার নষ্ট করা যায় না, এটা করা যাবে না, সংসার নষ্ট করা যাবে না, মিলেমিশে থাকবেন, আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কথাগুলা সঠিকভাবে বুঝে এবং সুন্দরভাবে সঠিকভাবে আল্লাহর হুকুম মোতাবেক চলার এবং সঠিকভাবে স্বামী স্ত্রী সহবাস করার এবং আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকার আমাদেরকে তৌফিক দান করুন।